बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम एवरीवन, वेलकम बैक टू माई चैनल आयशास होम रेसिपी। आज আমি বাবুর্চি ভাইয়ের হাতে গরুর মাংস আলু দিয়ে ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাই ঠিক যেইভাবে বাবুর্চি ভাই ঠিক যেইভাবে এই গরুর মাংস আলু দিয়ে ভুনা করেছে, এটা খেতে যে কতটা টেস্টি, ট্রাস্ট মি, আপনারা যখন করে খাবেন আপনারাই বুঝতে পারবেন। চলুন দেখি নেই বাবুর্চি ভাইয়ের হাতে কিভাবে এই গরুর মাংস আলু দিয়ে ভুনা করলো। প্রথমেই ভাই আলুগুলো ভেজে নেবে, যেহেতু আমি গরুর মাংস আলু দিয়ে আজকে ভুনা করবে, তাই একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছে, তাতে আলু দিয়েছে আর সামান্য লবণ দিয়ে আলুগুলো এখন ভেজে নেবে। রান্নার জন্য আলু ভাজা শেষ, এখন আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। এখন আলু ভাজার সেই তেলেই মাংস রান্না করার জন্য প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। তারপর পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হবে। আলুগুলো কিন্তু শুধু লবণ দিয়ে ভাজা হয়েছে, এখানে কিন্তু কোনো হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয়নি। এখানে 5 কেজি গরুর মাংস নিয়েছি। 5 কেজি গরুর মাংসের জন্য এখানে 250 গ্রাম আদা বাটা আর 100 গ্রাম রসুন বাটা আছে। 3 টেবিল স্পুনের মতো গরম মশলা আছে। এখানে এলাচ, লং, দারচিনি, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস, কালো এলাচ, তেজপাতা সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নেওয়া হয়েছে, তাতে 3 টেবিল চামচ আজকে ইউজ করা হবে। এখানে স্বাদ মতো লবণ, 2 টেবিল স্পুনের মতো আছে মরিচ গুঁড়া আর 2 টেবিল স্পুনের মতো আছে হলুদ গুঁড়া। এটা একটু সামান্য পানি দিয়ে মিক্স করে নেওয়া হবে। সামান্য পানি দিয়ে এটা ভিজিয়ে রাখা হবে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণটা পানি দিয়ে একটু মিক্স করে নিয়ে তারপরে আমরা এটা রান্নার জন্য ব্যবহার করব। এখানে 5টা টমেটো ছোট কিউব করে কেটে নেওয়া হয়েছে, এগুলো গরুর মাংসতে ব্যবহার করা হবে। এখানে কিছু আস্ত গরম মশলা নেওয়া হয়েছে। এখানে কিছু তেজপাতা, দারুচিনি, লং, এলাচ আর নেওয়া হয়েছে ধনে গুঁড়া 2 টেবিল স্পুনের মতো, জিরা গুঁড়া এখানে 2 টেবিল স্পুন আর ধনে গুঁড়া 1 টেবিল স্পুন। পেঁয়াজ ভাজা শেষ, এখন যে আগে থেকে গুলে রেখেছিলাম হলুদ, মরিচ গুঁড়া আর লবণ, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর পেঁয়াজের সাথে এটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। যে টমেটোগুলো কিউব করে কেটে রাখা হয়েছিল সেই টমেটোগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর এই আস্ত গরম মশলাগুলো দিয়ে দেওয়া হবে। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়েছে, এখন খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এখন আদা আর রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা কিন্তু একটু পরে দিচ্ছে। আর যে টমেটোগুলো দেওয়া হচ্ছে এটা কিন্তু একদম মশলার সাথে পেস্ট হয়ে যাবে, তাই এটা আগে দেওয়া। আর এখন খুব ভালোভাবে আদা রসুন মশলার সাথে কষিয়ে নেওয়া হবে। প্রায় 1 কাপের মতো একটু পানি দেওয়া হলো, কারণ না হয় মশলাটা পুড়ে যেন না যায়, তাই 1 কাপের মতো পানি দিয়ে এটা কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে চলে এসেছে। এখন ভাই ধুয়ে রাখা, এক্সট্রা পানি ঝরিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিবে। এখন মশলার সাথে মাংস খুব ভালোভাবে ভাই কষিয়ে নিচ্ছে। এই মাংসটা আমি 1 ঘন্টা কষায় নিব। 1 ঘন্টার মধ্যে পানিটা শুকায়, আবার যখন ওই তেলটা উপরের দিকে আসবে তখন ওই যতটুকু আপনারা ঝোল খাবেন, যদি ঝোল খাইতে চান ওই আন্দাজ মতো, ঠিক আছে, ঝোল রাখবেন। হ্যাঁ, ঝোল দিয়া তারপর আপনার ওইটা আচ্ছা একটু দমে, আচ্ছা, তারপরে এটা দমে বসাতে হবে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ভাইয়ের কথা। ভাই বললো এটা 1 ঘন্টার মতো কিন্তু মাংসটা কষাতে হবে। আর মাংস যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু এটা টেস্ট লাগবে না, এটা কষানোর উপরেই কিন্তু টেস্টটা। এখন আমরা ফিরে আসছি কষানোর পর। এখন একটা ঢাকনা দিয়ে মাংস ঢেকে রাখবো। চুলা রাসটা মাঝারিতে রেখে এটা ঢেকে রান্না করব। গরুর মাংস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, আর এখন পর্যন্ত কোনো এক্সট্রা পানি দেওয়া হয়নি, মাংস থেকে কিন্তু পানি ছেড়েছে।
আর এখন যে কাজটা করতে হবে, যে স্পেশাল ভাইয়ের যে স্পেশাল গরম মশলা আছে সেটা কিন্তু উনি দিয়ে দিচ্ছে। এটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটার যে ফ্লেভারটা সেটা থাকে, আর যদি আমরা ফার্স্টেই এটা দিয়ে দেই তাহলে কিন্তু এটা ফ্লেভারটা পাওয়া যায় না। তাই মাংসটা 10 থেকে 15 মিনিট আগে, নামানোর আগে এটা দিয়ে দিতে হবে। ওটা কষানো হয়ে গেছে, মাংসটা সুন্দর মতো তেলও ছেড়ে দিচ্ছে, তেলগুলো উপরে যখন ঠিক আছে আইসা পড়বে তখন আন্দাজ মতো আপনারা যতটুকু ঝোল খান সেই আন্দাজে পানিটা আপনারা দিয়ে দিবেন। আর পানিটা তখন আপনার একটুখানি পানিটা গরম করে তারপরে দিবেন, যাতে পানিটা একটু হালকা কুসুম গরম পানি না? হ্যাঁ, আচ্ছা, কুসুম গরম পানি, হালকা কুসুম গরম পানি এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ। আর লবণটাও চেক করে নেবেন। হ্যাঁ। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, হাইতে করে দিছি, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আগে থেকে ভেজে রাখা আলুটা একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে। আর আলু কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ভেজে নিতে। আমি ফার্স্টেই যেভাবে দেখিয়েছি আলু কিভাবে ভাজতে হয় সেভাবে ভেজে নেবেন। এখন মাংসের সাথে আলু মিক্স করে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোতে করে দিব, লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। গরুর মাংস একদম রেডি। আমি চুলাটা অফ করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা টেস্টি আর সুন্দর হয়েছে। আশা করি আজকের এই বাবুর্চি ভাইয়ের হাতে রান্না করা আলু দিয়ে গরুর মাংস রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।